প্রাগৈতিহাসিক যুগের অরণ্যচারী বন্য মানব থেকে শুরু করে আধুনিক সভ্যতায় উত্তীর্ণ মানুষ বারবার নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একবিংশ শতাব্দীর গোড়ায় বিজ্ঞান ও প্রযুক্তিকে হাতিয়ার করে সভ্যতার চরম শিখরে আরোহণ করে মানব জাতি যতই আস্ফালন করুক না কেন, প্রকৃতির হাতে সে আজও ক্রীড়নক মাত্র। প্রকৃতির নানাবিধ নিষ্ঠুর খামখেয়ালিপনায় মানব সভ্যতা অস্তিত্বের সংকটে ভুগছে। সমগ্র ভারত তথা বিশ্ব ঠিক এমনতর এক দৃশ্য প্রত্যক্ষ করল গত 25শে মে 2009 সোমবার। ঘন্টায় 100 কিলোমিটারের অধিক বেগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আছড়ে পড়ল পশ্চিমবঙ্গের বুকে, বিশেষত দক্ষিণবঙ্গ। সমুদ্র বিজ্ঞানীদের দেওয়া পোশাকি নাম আয়লা। আয়লার বিপর্যয়ে দক্ষিণবঙ্গের সুন্দরবনের অবস্থা অবর্ণনীয়। এক কথায় জলে কুমির, ডাঙায় বাঘ, এই নিয়ে সুন্দরবন। এখানকার মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে এবং বন্য জীবজন্তুর সঙ্গে লড়াই করে। দীর্ঘ নদী বাঁধে ঘেরা, জল ও জঙ্গলের সাথে সহাবস্থানকারী সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম ও গ্রামের মানুষদের অস্তিত্ব আজ চরম সংকটের মুখোমুখি। আয়লা অধ্যুষিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। লবণাক্ত জল চাষের জমিতে ঢুকে উর্বরতা নষ্ট করেছে। গৃহহারা নিরাশ্রয় অসংখ্য মানুষ। গ্রামের পর গ্রাম প্লাবিত, বাঁধ ভাঙা জল, জলমগ্ন বাড়ি ঘর। ঘরের শুধুমাত্র চালাটুকু জেগে আছে। দেওয়াল ধসে, চালা উড়ে বসতগৃহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বজনহারা অসহায় মানুষের কান্না। লণ্ডভণ্ড গৃহস্থালির মাঝে অসহায় শিশু সন্তানদের নিয়ে অপেক্ষারত গৃহস্বামীর জন্য। আশ্রয়হীন, সম্বলহীন মানুষরা খুঁজে বেড়াচ্ছে যদি কিছু অক্ষত বস্তু উদ্ধার করা যায়। অশ্রু জলে সান্ত্বনার ভাষা খুঁজছেন প্রিয়জনকে হারিয়ে। সর্বস্ব খুইয়ে ভাষাহীন চোখে তাকিয়ে আছেন অনাগত ভবিষ্যতের পানে। নিরাশ্রয় মানুষেরা ঘর, গৃহস্থালী, গবাদি পশুর সাথে আশ্রয় নিয়েছে উঁচু রাস্তায় অথবা নদী বাঁধের ওপর। এতটুকু ত্রাণের জন্য দুর্গত ও আর্ত মানুষের হাহাকার। পানীয় জল, খাদ্য, বস্ত্রের জন্য অসহায় আকুতি। বুভুক্ষু শিশুদের করুণ মুখ। এই অন্নহীন, বস্ত্রহীন, আশ্রয়হীন মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সরকার ও প্রশাসনের সঙ্গে উদ্যোগী হয়েছিল বহু বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেবা প্রতিষ্ঠান, যারা কলকাতা ও শহরতলি থেকে ত্রাণ সংগ্রহ করে পৌঁছে দিয়েছে আয়লা দুর্গত মানুষদের কাছে। ত্রাণ নেওয়ার জন্য দুর্গত মানুষের হাহাকার। ত্রাণ সামগ্রী পেয়ে দুর্গত মানুষজন একটু পরিস্থিতি সামাল দিলে কি হবে, জল ঘটিত নানা রোগ তাদেরকে পুনরায় কাবু করেছিল। তখনও বহু স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্য শিবির করে, ডাক্তার দিয়ে রোগ পরীক্ষা করে, ওষুধপত্র বিলি করে পুনরায় আয়লা দুর্গত মানুষদের সুস্থ করে তুলবার চেষ্টা করেছে। বন্যা, মহামারী, ঝড় ঝঞ্ঝা সুন্দরবনের মানুষদের বারবার আঘাত এনেছে। তবুও অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী এই মানুষগুলো প্রকৃতির নিষ্ঠুরতার কাছে হার মানেনি। নতুন উদ্যমে জীবন যুদ্ধে জয়ী হয়েছে। পুনরায় নদী বাঁধ বেঁধে জল আটকেছে, নতুন করে ঘরবাড়ি বেঁধেছে। দুঃখের কান্না ভুলে আবার তার সুখের হাসি এসেছে। আসুন আমরাও সবাই মিলে তাদের জন্য সমস্বরে বলি, প্রকৃতির রুদ্র রোষ নিঃশেষে করিব পান।